টপিক আমাদের এনার্জি ক্যালকুলেশন। ওকে, এবার আমাদের এই টপিকটা হচ্ছে এনার্জি ক্যালকুলেশন। সো এনার্জি ক্যালকুলেশন মানে কি? এনার্জি ক্যালকুলেশন বলতে বেসিক্যালি আমার প্রত্যেকের বডিতে একটা নির্দিষ্ট বিএমআর থাকে। সো এই বিএমআরটা আমরা ক্যালকুলেট করব, অ্যান্ড ক্যালকুলেট করে তার বডির রেগুলার ফাংশন করার জন্য আমি কি ধরনের খাবার দিব। দেখো, প্রত্যেকটা খাবারের না একটা ফুড ভ্যালু থাকে। তোমরা যদি একটা বাজারজাত যে কোনো একটা পণ্য কেনো, ধরো একটা চিপস কিনতেছো, চিপসের পিছে দেখবা ওইখানে লেখা থাকে যে এইটাতে এই এক প্যাকেট চিপসের মধ্যে ক্যালোরি থাকতেছে 100 কিলো ক্যালোরি পাওয়া যায়। সো দেখো, প্রত্যেকটা খাবারেরই নির্দিষ্ট কিছু ক্যালোরি আছে, রাইট? ওটা মেটাবলিজমের মাধ্যমে এই এনার্জিটা আমাদের বডিতে আসে। সো এইখানে আমরা এই এনার্জিটাই ক্যালকুলেট করব যে একটা মানুষের বিএমআর কতটুকুন আছে, বা তার বডিতে ডেইলি ফাংশনগুলো করার জন্য কতটুকুন এনার্জি দরকার, অ্যান্ড আমরা এই এনার্জিটার রিকোয়ারমেন্টটা মিট করানোর জন্য আমরা তাকে কি পরিমাণ নিউট্রিশন দিব সেটা, ঠিক আছে? তো এই এনার্জি ক্যালকুলেশনে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বড় রোল প্লে করে। কারণ আমরা ওই যে এক্সাম্পল দিচ্ছিলাম এ আর পি, দুইটা পার্সন যাদের হচ্ছে বিএমআরটা সেম, বাট একজন বেশি ওয়ার্ক করতেছে আর আরেকজনের হচ্ছে কম ওয়ার্ক করতেছে। সো যে বেশি এক্সারসাইজ করতেছে তাকে ডেফিনেটলি আমরা কি করতে হবে, তার ক্ষেত্রে নিউট্রিশনটা আমাদের আরেকটু বাড়াই দিতে হবে। কারণ কি? কারণ তার এই নিউট্রিশন মানে এক্সারসাইজ করার যে এনার্জিটা, সেটাও তো সে আলটিমেটলি ফুড থেকে নেবে। সো সে যেহেতু ফুড থেকে নেবে, ফুড থেকে নেওয়ার জন্য তাকে আমাদের সেপারেটলি আরেকটু দিতে হবে, ঠিক আছে, খাবার। আচ্ছা, সো ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে আমাদের এইখানে একটা বড় রোল প্লে করবে বিএমআর ক্যালকুলেশনে। কি রোল প্লে করবে সেটা আমরা পরে আসতেছি। আসলে আমরা পরের স্লাইডটায় এখানে যেটা দেখতে পারতেছি এনার্জি রিকোয়ারমেন্ট, এই স্লাইডটা আমি ডিএমসি থেকে নিছি, ঠিক আছে, ডিএমসির স্লাইড থেকে নিছি। এখন এই স্লাইডটা বেসিক্যালি তোমরা হচ্ছে এখান থেকে, আমি এটা গুছানো দেখছি দেখি এইখান থেকে নিছি, বাট এই স্লাইডগুলো তোমরা তোমাদের যার যার মেডিকেল কলেজের লেকচার থেকে নিবা, ঠিক আছে? লেকচার থেকে এটা কালেক্ট করবা, লেকচার স্লাইড থেকে এটা কালেক্ট করবা, কেমন? আচ্ছা, এখন এই লেকচার স্লাইডের মধ্যে দেখো আমাদের টাইপ অফ ওয়ার্ক অনুযায়ী আমাদের কি পরিমাণ এনার্জি দরকার সেটা দেওয়া আছে। যেমন যদি লাইট ওয়ার্কার হয়, ঠিক আছে, অর্থাৎ কেউ খুব অল্প পরিমাণ কাজ করতেছে দৈনন্দিন ক্ষেত্রে, তার হচ্ছে 2200 থেকে 2500 কিলো ক্যালোরি লাগবে। যে মডারেট ওয়ার্ক করতেছে তার 2500 থেকে 2900 লাগবে। যে হেভি ওয়ার্ক করতেছে তার হচ্ছে 2900 থেকে 3500 লাগবে। যার হচ্ছে ভেরি হেভি ওয়ার্ক করতেছে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ কাজ করতেছে, তার ক্ষেত্রে এটা 3500 থেকে 4000 লাগবে, ঠিক আছে? সো এইবার আসো, এই জিনিসটা জাস্ট একটু জেনে রাখো যে আমাদের লাইট ওয়ার্কের ক্ষেত্রে কতটুকুন লাগতে পারে। এই ডেটাটা আসলে লাগে কেন? এই ডেটাটা তোমরা যখন পরীক্ষায় ম্যাথ আসবে, ম্যাথগুলোর ভ্যালুগুলো না মোটামুটি দেখা যায় যে এইখানে লাইট ওয়ার্কারের ক্ষেত্রে 2200 থেকে 2500-র মধ্যেই তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাবা। লাইক এরকম এই রেঞ্জের মধ্যে আসে, এবং এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে টিচাররা, ঠিক আছে? টিচাররা এই স্লাইড থেকেই ভাইভাতে কোয়েশ্চেন করে, কেমন? তো এই স্লাইডটা একটু দেখে রাখবা, ভাইভার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো বেসিক ক্যালকুলেশন অফ এনার্জি এক্সপেন্ডিচার, অর্থাৎ আমার বডিতে কতটুকুন এনার্জি তৈরি হচ্ছে একটা ব্যাপার, and আমাদের কতটুকুন এনার্জি আমাদেরকে দিতে হবে সেটা আরেকটা ব্যাপার। সো এইখানে আমরা ফার্স্টে আসবো হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ তোমার বডিতে মিনিমাম একটা অ্যামাউন্ট অফ এনার্জি লাগবেই, ঠিক আছে? মিনিমাম একটা এনার্জি তোমাকে প্রোভাইড করতে হবে। অর্থাৎ তুমি যেই অনুযায়ী কাজ করতেছো, বা তুমি যেই অনুযায়ী ধরো তুমি শুয়ে বসেই আছো, ঠিক আছে, একদম লাইট ওয়ার্ক করতেছো, স্টিল তোমার একটা বডির এনার্জি দরকার, তাই না? একটা নির্দিষ্ট এনার্জি তোমার বডির দরকার ওই বডির রেগুলার ফাংশনগুলো করার জন্য। সো এই যে আমার বডির রেগুলার ফাংশন করার জন্য আমার যতটুকুন এনার্জি দরকার সেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট মানে কি? অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট ইজ দি সামেশন অফ বিএমআর অ্যালং উইথ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি জিনিস? এই যে দেখো প্রথম স্লাইডে যেটা বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি লাইট অ্যাক্টিভিটি হয়, তাইলে আমরা বিএমআর অ্যাকচুয়াল যে বিএমআরটা আছে তার 25 থেকে 50% অ্যাড করব। যদি মডারেট অ্যাক্টিভিটি হয় তাহলে আমরা 50% অ্যাড করব। যদি হেভি অ্যাক্টিভিটি হয় তাহলে 100% আমরা অ্যাড করব। কার 100%, কার 50%, কার 25%? বিএমআর এর, ঠিক আছে? বিএমআর এর এই অ্যামাউন্ট অ্যাড করব। তাহলে আমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের মধ্যে দুইটা জিনিস পাচ্ছি, একটা বিএমআর আর একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বিএমআরটা আমরা দেওয়া থাকবে, আর আরেকটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর বেস করে আমরা এই জিনিসটা পাবো, কেমন? আচ্ছা, এখন পরীক্ষার খাতায় দেখা যায় কি তোমাদের অনেক সময় বিএমআর এর ভ্যালুটা দিয়েও দেয়, অনেক সময় দিয়ে নাও দিতে পারে, ঠিক আছে? সো যদি দিয়ে দেয় তাইলে তো ফাইন, আর যদি না দিয়ে দেয় তাহলে এই মানগুলো দিতে হবে, অথবা এবিসি বইয়ে তোমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিতে হবে। এবং বিএমআর এর সূত্র অ্যাপ্লাই করে আসলে বিএমআর বের করতে বলে না, ইউজুয়ালি বের করতে বলে না, কেমন? আচ্ছা,
তাইলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। এবং আরেকটা রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট। এখন অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা মানে হচ্ছে আমার বডিটা ফাংশন করার জন্য মিনিমাম যেই অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার। ধরে নাও একটা মানুষের তার মিনিমাম এনার্জি হচ্ছে 2300, ঠিক আছে? মিনিমাম 2300 কিলো ক্যালোরি লাগতেছে তার পার ডেতে, হ্যাঁ? এটা হচ্ছে তার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই 2300 কিলো ক্যালোরি তাকে দিতেই হবে। তার বডি রেগুলার ফাংশনিং এর জন্য 2300 কিলো ক্যালোরি তাকে ফুডের মাধ্যমে সাপ্লাই করতেই হবে। এখন এই যে এটা আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমার বডি ফাংশন করার জন্য 2300 কিলো ক্যালোরি লাগবে, বাট আমাদের রিকমেন্ডেড ভ্যালুটা একটু বড় আর একটু বেশি। কেন? কারণ হচ্ছে এই যে 2300 ক্যালোরি আমি যদি কাটায় কাটায় দেই, তাইলে যেটা হবে, কোনো কারণে যদি আমার বডি ওই দিন আমি ধরো লাইট অ্যাক্টিভিটি করি আমি, বাট কোনো একদিন আমার কোনো কারণে দৌড়াদৌড়ি বেশি হয়ে গেল। সো সেই দিন আমি যদি এই কাটায় কাটায় ফুড আমরা গ্রহণ করি, বা আমরা যদি এই সেম অ্যামাউন্ট আমরা ফুড থেকে রিসিভ করি, সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কি হবে বলতো? সেই ক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমার এই এক্সট্রা অ্যাক্টিভিটি করার জন্য যে এক্সট্রা এনার্জিটা দরকার সেটা কিন্তু আমরা পাবো না। এই জন্য যেটা হয়, আমরা আমাদের এই রিকমেন্ডেড রিকোয়ারমেন্টটা অলওয়েজ আমরা যেটা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট এই অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের থেকে আমরা রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট একটু বেশি রাখি। সো রিকমেন্ডেড রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট তো থাকবেই, এর সাথে আমরা এই অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের 10% এসডি অ্যাড করব, ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের 10% আমরা অ্যাড করে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট। আচ্ছা, এবার আমরা একটু ম্যাথে যাই। হোপফুলি এই বেসিক ক্যালকুলেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট কি, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কি। আচ্ছা, এবার একটু আসো, আমাদের বেসিক কিছু ম্যাথ আছে, একটু ছোট্ট করে আমরা একটু দেখি। ধরো যেটা পরীক্ষায় দেয় যে মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে, তোমাদের এবিসি বইয়ে ওইটাই দেওয়া আছে, মেডিকেল স্টুডেন্ট, কেমন? মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, এখন একটা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে আমরা এদেরকে লাইট ওয়ার্কার ধরি, ঠিক আছে? একটা মেডিকেল স্টুডেন্ট হচ্ছে লাইট ওয়ার্কার। কিসে? লাইট ওয়ার্কার, লাইট ওয়ার্কার। হুম, আচ্ছা, এখন এখন আমাদের এই যে এই বান্দা তো লাইট ওয়ার্কার। সো আমার এইখানে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কত হবে এবং অ্যাকচুয়াল আমার হচ্ছে তোমার রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট কত হবে সেটা আমাদেরকে লাগবে, ঠিক আছে? সো তোমাদের এবিসি বইয়ে সুন্দর করে এই চার্টগুলো দেওয়া আছে। সেডেন্টারি ওয়ার্কার হইলে কতটুকুন লাগবে, মডারেটের জন্য কতটুকুন লাগবে, হেভি ওয়ার্কারের জন্য কতটুকুন লাগবে। এখন আমি আমার স্লাইডের মধ্যে এই ভ্যালুগুলো দেই নাই, কারণ তোমাদের এই নাম্বারগুলো কখনোই এবিসি বই ফলো করবা না, কখনোই হচ্ছে আমরা যে পড়াচ্ছি এই স্লাইডটাও ফলো করবা না। জাস্ট এই ভ্যালুগুলো, যে লাইট ওয়ার্কের বিএমআর কত, এই ভ্যালুগুলো অলওয়েজ স্লাইডে যেটা দেওয়া থাকবে সেটা তোমরা হচ্ছে ইউজ করবা। সো আমরা এখানে মোটামুটি আমরা এই জায়গাটাতে জাস্ট হচ্ছে বের করার জন্য আমরা এখানে এবিসির ক্যালকুলেশনটা থেকেই করব, কেমন? এবিসির ক্যালকুলেশনটাই করবো, এবিসি বইয়ে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে। সো মেডিকেল স্টুডেন্ট, সে একজন লাইট ওয়ার্কার, তো তার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কত হবে বলো তো? অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট হবে হলো, আমরা জানি বিএমআর প্লাস কি ধরনের ওয়ার্কার? লাইট ওয়ার্কার। লাইট ওয়ার্কারের জন্য কত ছিল? 25%, তাই না? সো প্লাস 25% অফ বিএমআর, ঠিক আছে? 25% অফ বিএমআর। সো এখন আমাদের দেওয়া আছে যে আমাদের লাইট ওয়ার্কার যারা আছে, লাইট ওয়ার্কারদের ক্ষেত্রে বিএমআর এর ভ্যালুটা দেওয়া বইয়ে 2000, কেমন? বই হচ্ছে 2000 দেওয়া। সো আমার অ্যাকচুয়াল এই ভ্যালুটা কত হবে বলো তো? অ্যাকচুয়াল এই ভ্যালুটা হবে হলো বিএমআর কত? 2000 প্লাস 2000-এর 25% মানে কত? 2000-এর 25% মানে 4-25-এ 100, তাই তো? তাইলে হচ্ছে আমার কত হচ্ছে? 400 হচ্ছে, রাইট? সরি, 25%, হ্যাঁ, তাইলে এটা 500 হবে। হ্যাঁ, 4-5 20, 500, কেমন? অর্থাৎ 2000-এর 25%। আচ্ছা, এটা একটু ভেঙে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 2000-এর 25%, রাইট? 25%। তো 2000-এর 25% মানে 500, তাইলে 2000 প্লাস তোমার হলো 500, তাহলে এইটা হচ্ছে আমার 2500। এই 2500 ক্যালোরি, কিলো ক্যালোরি পার ডে। অর্থাৎ এই যে আমার যে মেডিকেল স্টুডেন্ট আছে, সে হচ্ছে যেহেতু লাইট ওয়ার্কার, তাইলে তার বডির রেগুলার ফাংশনিং এর জন্য ডেইলি বেসিসে ডেইলি অ্যাক্টিভিটিস
প্রপারলি করার জন্য তাকে এই 2500 কিলো ক্যালোরি এনার্জি তাকে সাপ্লাই দিতে হবে, তাকে এই 2500 কিলো ক্যালোরি এনার্জি তাকে ফুডের মাধ্যমে সাপ্লাই দিতে হবে। এখন এটা তো গেল অ্যাকচুয়াল, তাইলে রিকমেন্ডেড কত হবে? আমার রিকমেন্ডেড ভ্যালুটা কত হবে? রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট, আমরা কি জানি রিকমেন্ডেড রিকোয়ারমেন্টের মধ্যে আমরা কি পাইছি? অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট প্লাস 10% অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। তাইলে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট প্লাস 10% অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, তাই না? তো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আবার কত আছে? অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট 2500। সো এই 2500 প্লাস 2500 10% মানে কত? 250। সো এটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2750 কিলো ক্যালোরি পার ডে। ঠিক আছে, এই 2750 কিলো ক্যালোরি পার ডে এটা হচ্ছে আমার বেসিকলি রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই বান্দার তোমার 2500 কিলো ক্যালোরি পার ডে তাকে এনার্জি এটা মিনিমাম লাগবেই, তার লাগবে। আর আমরা সেফ গেম প্লে করার জন্য আমরা রিকমেন্ডেড কত সেটা 2750। আই হোপ এই টাইপের ম্যাথগুলো ক্লিয়ার হয়েছে, রাইট? যদি আমার এটা তোমার কি বলে হচ্ছে লাইট ওয়ার্কার একটা মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকে, তাইলে কি হবে সেটা এখন এইখানে তোমার বইয়ের মধ্যে মডারেট ওয়ার্কার আছে। এটা যদি এইটা ধরো এটা মেডিকেল স্টুডেন্ট না হয়ে বা মেডিকেল স্টুডেন্টই বাট সে হার্ড ওয়ার্ক করে, মানে হচ্ছে অনেক বেশি না, আগে আগে হচ্ছে মডারেট ওয়ার্কারের কথা যদি চিন্তা করি, মডারেট ওয়ার্কার হইলে এই 25%-এর জায়গায় হয়ে যেত কত? মডারেটের ক্ষেত্রে 50% হয়ে যেত। কেমন? জাস্ট এই জায়গায় 50% হয়ে যেত মডারেটের ক্ষেত্রে, বাদ বাকি সব সেম। আচ্ছা, যদি হেভি ওয়ার্কার হইতো, হেভি ওয়ার্কারের ক্ষেত্রে আমরা এখানে 100% অফ বিএমআর আমরা ক্যালকুলেট করে দিতাম। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে আমার তোমার মোটামুটি বিএমআর ক্যালকুলেশনের ক্ষেত্রে বা এনার্জি এক্সপেন্ডিচার ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট এবং হচ্ছে রিকমেন্ডেড রিকোয়ারমেন্টের পার্টটা। আর আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে এখানে জানায় রাখবো, সেটা হচ্ছে ধরো আমাদের হচ্ছে যদি প্রেগন্যান্সি অ্যান্ড হচ্ছে ল্যাকটেশন, যদি একটা ফিমেলের তোমাকে বিএমআর ক্যালকুলেট করতে বলে, অর্থাৎ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট বা রিকমেন্ডেড রিকোয়ারমেন্ট বের করতে বলে, সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে যদি আমার উইমেনটা বা ফিমেলটা হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে হয়, তাহলে প্রেগন্যান্সির ক্ষেত্রে আমাকে অ্যাডিশনাল 300 কিলো ক্যালোরি অ্যাড করতে হবে, 300 কিলো ক্যালোরি অ্যাড করতে হবে। এবং যদি ল্যাকটেশন হয়, অর্থাৎ ল্যাকটেটিং মাদার হয়, ল্যাকটেশন যদি হয় সেক্ষেত্রে আমাকে এক্সট্রা 500 কিলো ক্যালোরি অ্যাড করতে হবে। সো এই হচ্ছে আমার মোটামুটি এনার্জি রিকোয়ারমেন্টের ব্যাপারটা। কেমন? ওকে, সো এই গেল হচ্ছে মোটামুটি হিসাব। এই ম্যাথগুলোই পরীক্ষায় আসে। এইখানে এই যে ম্যাথগুলো দেখাইলাম, এই ম্যাথগুলো এগুলো একটু তোমরা পরীক্ষার খাতায় আরো সুন্দর করে ট্রাই করবা। এবিসির মধ্যেই যে ম্যাথগুলো দেওয়া আছে মোটামুটি আগে সেই ম্যাথগুলো করো। এই ম্যাথগুলো করতে কোনো জায়গায় যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা হোপফুলি ম্যাথগুলো তোমাদেরকে করে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের এই আইটেমের মোটামুটি যা যা টপিক ছিল সবকিছু কমপ্লিট। আমরা নেক্সট দিন আইটেম 3 পড়বো। দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফিজ।